পশ্চিমবাংলায় কোনো কিছুই সিস্টেমে নেই, পুরো সরকারটাই লুটেরাদের হয়ে গিয়েছে। আইপ্যাক কাণ্ডের সরকারকে এবার তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষেরই এই মন্তব্য আপনাদের জানাবো। গত বৃহস্পতিবারের যে ঘটনা আমরা দেখেছিলাম আইপ্যাক দপ্তরে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেই অভিযানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সেই তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষের এই বক্তব্য। এ বিষয়ে ঠিক কি বলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, শুনুন। প্রথম কথা নাই, পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নাই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে আর ডাকাতদের হয়ে গেছে। নাহলে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গন্ডগোল, এই যে লুটপাট বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হচ্ছে, হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে। শুনছিলেন আপনারা দিলীপ ঘোষের কি বক্তব্য এ বিষয়ে। বৃহস্পতিবারের যে ঘটনা, সেই ঘটনা প্রসঙ্গে দিলীপের এই বক্তব্য। বৃহস্পতিবারে আমরা দেখেছিলাম আইপ্যাকের যে দপ্তর এবং একই সঙ্গে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং যেমনটা জানা গিয়েছে যে মূলত কয়লা পাচার মামলাতে এই যে তদন্ত অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং মূলত সেই অভিযান চলাকালীনই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ গিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যান এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র তিনি নিয়ে বেরিয়ে আসেন। তার পরবর্তীতে তিনি সংবাদ মাধ্যমের সামনে সেই নথিপত্রের বিষয় নিয়েও বক্তব্য রেখেছিলেন এবং এই সম্পূর্ণ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই তিনি ব্যাখ্যা করেছিলেন এবং ঠিক প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে তিনি কিন্তু আইপ্যাকের যে দপ্তর অর্থাৎ ইডির যে আধিকারিকরা তারা যে আইপ্যাকের দপ্তরে তল্লাশি অভিযান চালাচ্ছিল একই সঙ্গে সেখানেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন এবং এই সামগ্রিক ঘটনাকে এবার সমালোচনা করে সরব হয়েছেন দিলীপ ঘোষ। পুরো সরকারটাই লুটেরাদের হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মমতার সঙ্গে আমলারা কি কারণে গেলেন সেই প্রশ্নও তুলেছেন দিলীপ। দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। প্রথম কথা নাই, পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নাই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে আর ডাকাতদের হয়ে গেছে। আমরা কথা বলবো এ নিয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে বৃহস্পতিবারের যে ঘটনা সেই ঘটনা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন দিলীপ এবং তিনি বলছেন পশ্চিমবঙ্গে কিছুই সিস্টেমে নেই, পুরো সরকারটাই লুটেরাদের হয়ে গিয়েছে। কিভাবে দেখছেন এই মন্তব্যকে তার? লুটেরাদের সরকার বলছেন আর পাশে একটা লুটেরাকে নিয়ে ঘুরছেন শুভেন্দু অধিকারী। আজকে মনে করিয়ে দিই দিলীপ বাবুকে, যেদিন শুভেন্দু অধিকারী অমিত শাহর পাশে বসে ইডি সিবিআই এর হাত থেকে নিস্তারের জন্য বললেন, সেদিন তো দিলীপ বাবুও ছিলেন। যখন রাত্রেবেলায় শুভেন্দু অধিকারী পা ধরে বললেন ইডি সিবিআই সে বাঁচা লিজিয়ে, আর পাশ থেকে কৈলাশ বিজয়বর্গীয় বললেন যারা हम लोग हैं ना कोई तकलीफ नहीं होगा, আর দিলীপ বাবু তো পাশ থেকে আস্তে করে বললেন কানে কানে যে পার্টিটা সর্বনাশ হয়ে গেল, মানে বিজেপির। আর আজকে তাকেই সঙ্গে নিয়ে তো ঘুরছেন। সে লুটেরা নয়? কয়লার টাকা নেয়নি সে?
দিলীপ বাবু আজকে বলতে হবে যে 7 বছরের পুরনো কয়লা কেস আজ পর্যন্ত এত ইডি সিবিআই অন্য যাতেই বলুন না কেন এই গত 10-12 বছরে কত ইডি সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স হলো, একজনের বিরুদ্ধেও অপরাধ সাব্যস্ত করে দোষী প্রমাণিত করতে পেরেছে ইডি সিবিআই? কেন পারলো না? তার উত্তর দিন না। কিছু হলো না, 7 বছরের পুরনো কেস ইডি সিবিআই পাঠিয়ে দিলাম আইপ্যাকের অফিসে। তার কারণ তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কনসালটেন্ট, তারা পরামর্শদাতা, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের ডেটা আছে, স্ট্র্যাটেজি আছে, সেগুলো লুট করে নিয়ে এসো, আমরা এমনিতে পারছি না, ওই সবগুলো প্রয়োজন। কিসের কথা বলছেন? লুটেরা কারা? ভর দুপুরে গায়ের জোরে যে এইসব কাজগুলো করছে অমিত শাহ এবং বিজেপি, লুটেরা কারা? আজকে বাংলাদেশ শাসন করতে, বাংলাদেশকে কন্ট্রোল করতে পারছেন না, পাকিস্তানকে কন্ট্রোল করতে পারছেন না, আমেরিকাকে কন্ট্রোল করতে পারছেন না, আমেরিকা যা ইচ্ছে বলছে মোদির নামে, আর এখানে এসে নিজের দেশের মধ্যে যে রাজ্যে বিজেপি সরকার নেই তাদের উপর যত ফোঁপড় দালালি, যত গায়ের জোর দেখানো, দিলীপ বাবুকে এইসব মানুষ তার উত্তর দিয়ে দেবে সামনের নির্বাচনে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ দা।